আল্লাহর পরে স্থান জানিও তুমি। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যদি করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। সেজে কুজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তার রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। এবার স্বামী বাড়ি চলে এসেছেন, আর এদিকে উম্মে সুলাইম সুন্দর করে সেজে নিয়েছেন, বিছানাটাকে সুন্দর করে বিছিয়ে দিয়েছেন। আর যখন স্বামী ঘরে ঢুকে গেলেন, ঢুকে দেওয়ার পর এবার স্ত্রী তার স্বামীর হককে আদায় করবেন। এবার সম্পূর্ণ হক আদায় করার জন্য তারা নির্জনে একাকী একটা চলে গেছে, গভীরে চলে গেছেন। এবার স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, স্বামীকে সন্তুষ্ট করে দিয়েছে। এরপরে এবার স্ত্রী বলছে, স্বামী আমার, আমি আপনাকে এমন একটা কথা শোনাবো, যে কথাটা উত্তরটা আপনাকে দিতে হবে। তো স্বামী বলছে, বলো তুমি আমাকে কি বলবে। এবার স্ত্রী বলছে, স্বামী আমার, আপনাকে যদি কেউ নেয়ামত কোনো আমানত রাখতে দেয়, আর কোনো ব্যক্তি যদি আমানত চাইতে আসে, তাহলে কি আপনি ওই আমানতটা ওকে দিয়ে দেবেন না? স্বামী বলছেন, আবু তালা বলছেন, অবশ্যই ওর হক যদি, ও আমানত যদি চায় তাহলে ওকে ফিরিয়ে দিতে হবে। এবার স্ত্রী দেখেন কত ইমানদারি মহিলা, কত সুন্দর করে স্বামীকে বুঝাচ্ছেন, দিয়ে বলছেন, স্বামী আমার, আমাদেরকে একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন, আর ওই সন্তানটা ছিল আল্লাহর আমানত, আর ওই আমানতটা আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আর তার মানে তোমার সন্তানটা মারা গেছে। যেমনই বলা, নাপাক অবস্থা শরীর, স্বামী তো একটু রেগে গেছে, এই তুই কি শোনালি আমাকে? এই নাপাক অবস্থায় তুই আমার ছেলের মরার খবর শোনালি মানে? আনাস বর্ণনা করছেন যে আমি আব্বাকে ফলো করলাম, চোখগুলোকে লাল লাল করে দিয়েছে, এমন রেগেছে যে নাপাকের অবস্থায় বলতে হলো, আগে বলা গেল না। এবার রাগ করে দিয়ে চলে গেল আল্লাহ রাসূলের কাছে, যে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে এই ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল বললেন কি, যে শোনো। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, হে আল্লাহ, এই দুজনের মধ্যে এই রাত্রিতে যেটা হয়েছে, এই মিলনের ফলে আল্লাহ তুমি তাদেরকে একটা নেক সন্তান দাও। আল্লাহ দোয়া কবুল করেছিলেন, সন্তান দিয়েছিলেন। এই দুটার কথা বললাম, ছিল কোথায়, এলো কোথায়? ইসলামের সুশীতল ছায়াতে এলো, ইসলাম গ্রহণ করলেন, আর গ্রহণ করার পরে তাদের জীবনটা দিনের পথে অতিবাহিত করে দিলেন, যা সব সময় এই উদাহরণ হয়েই থাকবে। ভাইরা আমার, তাহলে আজকে আমার আলোচনা হেদায়াত কত দামি জিনিস। আজকে আপনাকে বলি কত দামি জিনিস। 10টা ধারা আমি আপনাদের সামনে বর্ণনা করব। নাম্বার 1, একটা দিয়ে 10টা পারবো কিনা জানি না, 10:30, তার মানে আর খুব জোর আর 1 ঘন্টা, নাকি বলো না? 1 ঘন্টা তো শেষ হবে, দেখা যাক কয়টা আপনাকে গুনে দিতে পারি। নাম্বার 1 দিয়ে ধরেন, মনে রাখেন যারা এই 10টার মধ্যে থাকবে, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছেন হেদায়েতের রাস্তা। 10টা ধারা দেখেন। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী হে, আপনি
আপনার উম্মতিদেরকে বলে দেন, আমার বান্দাদের জানিয়ে দাও, কুল তাআলাউ আতুলু মা হাররামা, তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন শরীক স্থাপন না করে, আমাকে ডাকতে গিয়ে, আমার ইবাদত করতে গিয়ে তারা যেন অংশীদার স্থাপন না করে, এক কথায় শিরিক না করে দেয়। কারণ শিরিক এত ভয়াবহ, এমন একটা কাবিরা গুনাহ, বড় পাপ। কেউ যদি শিরিক করে দেয়, শিরিকের ব্যাপারে আমি বেশি লম্বা করব না, হালকা টাচ করে চলে যাব। এই শিরিক কত খাতারনাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এই শিরিক কত ভয়াবহ, আল্লাহ তাআলা বলছেন যারা শিরক করবে তাদের জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং আপনার কিনা তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কেন কেন কেন? কারণ তারা শিরকের মতন বড় গুনাহ তারা করে ফেলেছে। এই গুনাহটা যদি কেউ তওবা না করে মারা যায়, তওবা করার সুযোগ আছে, যদি মারা যায় তাহলে ওই যে নিলেন কোনোদিন জান্নাতে যাবে না। দুটা উদাহরণ দিব, দুটা, বেশি নয়, দুটা উদাহরণ দেব, ভালো করে ধরেন। আচ্ছা, বিয়ে কে কে করেছেন? হাত তুলেন এবার। বিয়ে কে করেছেন? শরম কেন করছিস রে ভাই? বাপ জিরা নেই শরম করবে? তাহলে এই 4-5টা বিয়ে করেছে, আর এত গ্রামে বিয়ে করতে এতটি লোক হলো কি করে গো? আজীব ব্যাপার। শরম করছে, আসলে শরম করার কথা নাকি? মানে আজকালকার সকাল হয়ে গেলে গোসল করতে হবে, তো এটা শরম করছে, যে গোসল করবো তো দেখবে, আব্বা দেখবে, মা দেখবে, গোসল করবো, দেখে নেবে, শরম করছে। তা হারে বোকা, তুই শরম করছিস যে গোসল করে দেখে নেবে, তো তোর কত তোরা ফেরেশতা, ফের বিছানায় ঘুমাস, তার বেলা শরম লাগে না? বিছানায় রাত্রে ঘুমাও, তো শরম লাগে না? না তোমরা ফেরেশতা ঘুমাও দুজন মিলে? কত দেখতে পাওয়া যাচ্ছে আমাদের গ্রামে, আপনাদেরকে ভালো সবাই যাই হোক, তা আমাদের গ্রামে দেখা যায় যে 4 মাসের, 6 মাসের, 7 মাসের হয়ে গেছে, পেটে ছেলে নিয়ে আছে, একদিনও গোসল করতে দেখতে পেলি। কখন যে গোসল করে? গোসল করাটা লজ্জার বিষয় নয়, বরং এটা আমানাত। এটা কি? আমানাত। কারণ হাদিস, স্পষ্ট হাদিস আছে, বিষ্ণু বলছেন যে এই 5টা কাজ করবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। জান্নাত, তার জন্য জান্নাতের একটি দরজা, তার জন্য জান্নাত ওপেন করা হবে, সে জান্নাতে প্রবেশ করবে। তো 5টার মধ্যে লাস্টে বলছে যে আমানত রক্ষা করবে। সাহাবীরা বুঝতে পারলেন না আমানত রক্ষা মানে কি, বলছেন যে নাপাকির গোসল করবে, ওটা হচ্ছে আমানত। তো লজ্জা কিসের ভাই? তো বিয়ে কে কে করেছি হাত তুলতে বললাম, তো করছে যে কি করবে না করবে। আরে উঠান না রে ভাই, কে কে বিয়ে করেছেন দেখি না এবার। যারা বিয়ে করেনি ওরা পস্তায় না ভাই, তোমার গে লেগে নয়, তোমার গে হবে আল্লাহ সামনে। ঠিক, তাহলে বিয়ে করেছেন, এবার তাদেরকে একটু মজা লাগবে। যারা বিয়ে করে ওরা খালি দাঁত কামড়ায় না, একটু খালি ধুনেন ভালো করে থাক। কি বিয়ে যারা করেছেন, আপনি যখন প্রথম বিয়ে করেছেন বা যখন বিয়ে করা হয়, একটা অমুক গ্রাম থেকে ধরলেন ভুলকি মাদ্রাসা আশেপাশে একটা মেয়েকে চয়েস করেছেন, নিয়ে চলে এসেছেন। নিয়ে যাওয়া আসার পর এবার দেখছেন ও গে মা গে, কি সুন্দর চেহারা গে, খাতারনাক, আমার স্ত্রী পেয়েছি, 1 ঘন্টা স্ত্রী পেয়েছি আমি। তো এত ভালোবাসতে লেগেছে স্ত্রীকে, বলছে জান তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, তুমি আমার প্রিয়তমা, কি আর কব, বিদেশ যেতে ইচ্ছা হয় না। আর স্বামী স্ত্রীরা যদি কিছু, স্বামী যদি স্ত্রীরা যে হেরা হয়, যাবি না মানে কি খাওয়াবি, বাধ্য হয়ে যেতে হবে। এবার বিদেশ চলে গেছে, এবার স্ত্রীকে খুব ভালোবাসে, এত প্রথম এত খাওয়ায়, এত লিয়ে আসে, প্রতিদিন এতদিন লিয়ে আসেন, এখন প্রতিদিন মিষ্টি, সিংড়া, মুড়ি, চপ, সন্ধ্যা হলে খালি ঢুকছে খালি। এবার বিদেশে চলে গেছে, বিদেশে যাওয়ার পর এবার স্ত্রী ফোন করেছে, ভালো করে উদাহরণটা শুনেন। ফোন করছে, হ্যালো, আর যেমনি স্ত্রীর কথা শুনেছে, বলো বলো আছি বলো, আগে বলছে শুনছো, বলছে বলো, বলছে তোমাকে আমি একটা কথা বলবো,
তো বলছে বলো প্রিয়তমা, তুমি তো আমার প্রিয়তমা, তুমি আমার আদরি, তোমাকে ছাড়া তো এক মুহূর্ত আমি থাকতে পারি না। তো কি বলবে বলো? তো বলছে স্বামী আমার, আমার একটা কথা শুনে নাও, যে তুমি আমাকে একটা গলার হার বানিয়ে দিয়েছিলে না, ওই গলার হারটা হারিয়ে দিয়েছি, কিংবা চুরি হয়ে গেছে। স্বামী বলছে ঠিক আছে, থাক থাক থাক, হারিয়ে গেছে, হারাতে দাও, কোনো অসুবিধা নাই। কিছুদিন পর আবার ফোন করছে, হ্যালো, বলছে কি হলো বলো? তো বলছে শুনছো? হ্যাঁ শুনছি, বলো। তো বলছে শোনো, আজকে খুব আজকে আমার মন খারাপ। যে কি হয়েছে প্রিয়তমা আমার জান, বলো, মন খারাপ করিও না, শুনি তোমার কথা। তো বলছে শোনো, আজকে দেখলাম ঘুমার সময়, সকালে উঠে দেখছি তোমার কানেরটা যেটা দিয়েছিলে, কানেরটাও না। হারাচ্ছে তো কি হয়েছে, আমার মাসে 30,000 40,000 ইনকাম, তোমাকে আসবো আর ঘর খর করে বানিয়ে দিয়ে দেবো, ভালো কথা। তৃতীয় দিন আবার বলছে, আপনার কিছুদিন পর আবার ফোন করে বলছে স্বামী আমার, শুনছো নাকের ফুলটা হারিয়ে গেছে। স্বামী বলছে ঠিক আছে, মেনে নিলাম, অসুবিধা নাই, তোমার হারিয়ে যাচ্ছে, আল্লাহ কি বিপদ এলো রে, যাক হারিয়েছো হারিয়েছে, এ নিয়ে মন খারাপ করার নাই। তো তুমি হারিয়েছে এ নিয়ে টেনশন করিও না, বাড়ি আসতে দাও, তোমাকে আমি সব কিছু বানিয়ে দেব, কারণ আমি তোমাকে খুব বড্ড ভালোবাসি। এবার ভালোবাসি বলছেন, ঠিক আছে। এবার কিছুদিন পর আবার ফোন করতে লেগেছে, বলছে হ্যালো, গলা ভারী করে কইছে, হ্যালো, কি ব্যাপার, তো মন কেন খারাপ রে? এই তো মিষ্টি সুর শুনতে পাই না, তোর কি হয়েছে বল? যে মিষ্টি সুর শুনবে কি করে, আমার তো একটা অঘটন কাজ আমি করে দিয়েছি। বলছে কি কাজ? বলতে লজ্জা লাগছে, ভেট খেপি, বলতে ফের লজ্জা আছে, বল আমাকে বলবি। বলছে কি বলবো অঘটন, শুনে লাও। আজকে আমার কিনা সমসপুর গ্রামে আপনার কিনা জালসা ছিল, আর এই জালসার দিনে তোমার বন্ধু, আপনার পাশের গ্রামে তোমার বন্ধুটা আমাদের বাড়ি এসেছিল, আর আসার সময় মানে জালসা শুনেছে কি না শুনেছে কে জানি, রাত হয়েছে, দিয়ে বলছে আমি তোমার বন্ধুটাকে আমার বিছানায় শুইয়ে দিলাম, সে থাকতে চাইলো, আমি তাকে থাকতে দিলাম। শুধু তাই নয়, দুজনে এক বিছানায় শুয়েছিলাম, রাত পার করেছি, সকাল হয়েছে। আচ্ছা বলেন, স্বামী এবার মানবে গো? টাইম তো আছে, টাইম আছে, ভোর লোক বসে আছে, পালাইনি, টাইম লম্বা আছে, আমি আদায় 15 থেকে 20 মিনিট করে দেবো আমার অভিজ্ঞতায়, টেনশন করিয়েন না, ধরেন ঠিক, আমি তো ওটা মাথায় রেখে আছি। তো বলছে কি, স্বামী আমার এটা কাজ হয়ে গেছে। স্বামী তো আর মেনে নিবে না, আরে তোর কানের হারিয়েছে মেনে নিয়েছিলাম, গলার হার হারিয়েছে মেনে নিয়েছিলাম, আর তুই আমাকে আজকে বলছিস যে তোর আমার বন্ধুর সঙ্গে তোর সম্পর্ক হয়েছে রাত্রে, এটা আমি কোনোদিন মেনে নিব না। অনেক তোর মিষ্টি মিষ্টি কথা শুনলাম, অনেক তুই হারিয়েছিস, আমার সবচাইতে বড় অধিকার, আমার হকটা তুই অন্য জায়গায় ব্যবহার করেছিস, অতএব আমি আর তোকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম না, যা তুই বাড়ি থেকে বেরিয়ে যা। তাহলে আপনি আর ওকে বলবেন না আদরে, আর বলবেন না প্রিয়তমা। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন, আমি তোকে সৃষ্টি করলাম, এত সুন্দর হাত পা দিলাম, এত সুন্দর করে মানুষ রূপে বানালাম রে, এরপরে তুই আমাকে বাদ দিয়ে পৃথিবীর দ্বারস্থ হয়েছিস, পৃথিবীর কাছে সবার কাছে চেয়েছিস, না না, এটা কখনো করা যাবে না। আজকে বর্তমানে অনেকের ছেলে হয় না, অনেক মহিলার সন্তান হয় না, তখন তারা কবিরাজের কাজ চলে যায়, তাবিজ ব্যবহার করে, আপনার কিনা মাজারে চলে যায়, তো মাজারে গিয়ে তারা সন্তান চায়। একটা ছেলে তেরে বাবা মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলে দেহরে বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশে। নাউজুবিল্লাহ বলেন।
চেয়েছে কার কাছে? তো মাজারে গিয়ে সন্তান চেয়েছে? না না, আমার আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আমার আল্লাহ বলছেন আমি দুনিয়ার এই লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের মহান ক্ষমতাবান, তিনি হচ্ছেন তারই রাজত্ব। ইয়াখলুকু মা ইয়াশা, যিনি যেটা ইচ্ছা চান, যেটা চাই সেটাই হয়। আল্লাহকে যেটা ভালো লাগে সেটাই তিনি করেন, এর বিপরীত কেউ কিছু ঘুরাতে পারবে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, এবং আল্লাহ যাকে পুত্র সন্তান দেন, অর্থাৎ যা ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। ওয়া আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ যাকে পুত্র কন্যা উভয় দান করেন, এবং আল্লাহ যাকে চান বন্ধা করে দেন। অতএব চাইতে যদি হয় তাহলে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। শিরক, আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে চাওয়া যাবে না, আপনি চাইতে পারবেন না। অংশীদার স্থাপন, পার্টনারশিপ গ্রহণ করতে পারবেন না। এই ব্যাপারে আমি লম্বা বলবো না, একটা কথা শিরকের ব্যাপারে বলবো, যা আপনাকে আজ থেকে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকাই লাগবে। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক হবে। ঈমান এনেছে এরপরে মুশরিক। সূরা ইউসুফ খুলুন, ঈমান আনার পরেও সে মুশরিক। কি করে? সামনে আজকে হচ্ছে 23 তারিখ না ভাই, 23 তারিখ তো, আর কালকে 24, তারপরে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর তার মানে বড় দিন। 25শে ডিসেম্বর মেরি ক্রিসমাস না কি বলছে, তার মানে বড় দিন যাকে বলা হয়। তো বড় দিন ব্যাপারে আপনার অভিজ্ঞতা আছে? মুসলমানের বাচ্চা তুমি, অথচ দেখবেন 25শে ডিসেম্বর, 25 ডিসেম্বর, সেদিন তারা কি করবে? কেক নিয়ে আসবে, কেক নিয়ে এসে কেক কাটবে, কেক কেটে খাওয়াবে। মুসলমানের বাচ্চা তুমি এটা করলে কেন? তুমি জানো এই বড়দিন, এই বড়দিনের ব্যাপারে তোমার কোনো খোঁজ খবর আছে? কেন তুমি 25শে ডিসেম্বর পালন করতে গেলে এটা তোমাকে জানা লাগবে না? এটা শিরক পড়বে। কারণ এই 25শে ডিসেম্বর কেন পালন করা হয়? যিশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাম নাকি সেদিনকে মানে জন্ম নিয়েছেন। তো কার? তার পিতাকে, তার পিতা হচ্ছেন আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের পিতার নাম কি? মানে আল্লাহ। তাহলে আপনি মানলেন কেন? 25শে ডিসেম্বর আপনি মানলেন কেন? আপনি সূরা ইখলাস পড়েননি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলছেন আমি কাউকে, মানে কেউ আমাকে জন্ম দেয়নি, আমি কারো যারা জন্মগ্রহণ করি নাই, আর আমার সন্তানও নাই। মানে আমাকে কেউ জন্ম দেয়নি আর আমিও কাউকে জন্ম দিইনি, তার মানে তিনার স্ত্রীও নাই, তিনার মাও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। তাহলে আপনি কি করে এই 25শে ডিসেম্বর আপনি আজকে এই বড়দিনকে উদযাপন করলেন? যারা এই 25শে ডিসেম্বর নিয়ে আপনার কিনা পিকনিক বের করবে, ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। আপনি কি করে আপনি তাদের খ্রিস্টানদের অনুসরণ করলেন? আর আপনার দুটা ঈদ হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কই কোন হিন্দুকে দেখেছেন, কোন খ্রিস্টানকে আপনি দেখেছেন যে তারা ঈদের আগা দিন তারাও কোনো পোল্ট্রি পোলাও ভাত করে তারা উদযাপন করে দেখেছেন? নিমহারাম, আমরাই বেঈমান। তাদের থিওরি আমরা মানছি। কোন মুসলমানের বাচ্চা এই 25শে ডিসেম্বর পালন করতে পারে না। আর যারা 25শে ডিসেম্বর পালন করে তারা শিরকে চলে যাচ্ছেন, আল্লাহকে গালি দিচ্ছেন। সূরা মারিয়াম ওই কথাটাই বলা হয়েছে যে তারা ওই দিনটাকে কি করছে, যে মারিয়াম আলাইহিস সালামকে ধরে নিচ্ছেন কে? তো আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। আর আমরা মুসলমানের বাচ্চা দেখবেন, আমি আজকে গাড়ি নিয়ে আসছিলাম, আপনার গাড়িতে চাপছিলাম, মালদা থেকে ঢুকতেই দেখলাম কতগুলো সব ওই মানে পরশুদিন অর্থাৎ সামনে 25শে ডিসেম্বরের জন্য তারা অনেক কিছু সাজিয়ে রেখেছে। কে? তো ওগুলো সব মুসলমানের বাচ্চারাই, সব স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা
আজ তারা মানাচ্ছে, সাবধান হন। এটা যদি করেন তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি মুশরিক, আপনি মুনাফিক। আপনি নামাজে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, হে আল্লাহ তুমি আমাদের অভিশপ্ত পথভ্রষ্টর মধ্যে আমাকে ফেলিও না। তো পথভ্রষ্ট অভিশপ্তর কাজ যে আপনি করছেন, আপনার সন্তানই সে 25শে ডিসেম্বর পালন করবে, এ থেকে আপনাকে বাঁচা লাগবে না? সজাগ হন। সর্দার মনের উদ্দেশ্যে বলছি, যখনই 25 তারিখ থেকে শুরু হবে আর 1 জানুয়ারি শুরু হবে, একটা সিস্টেম করে দেন যে আজ রাস্তা দিয়ে কোনো গান বাজনা বাজবে না, বাজলে 5,000 10,000 টাকা জরিমানা করেন, একটাও ডিজে বের হতে দেওয়া যাবে না, কোনো উদযাপন করা যাবে না। কিন্তু আমরা কুলাঙ্গার বদমাস টাইপের আজকে আমরা করে গেছি কি, ওই খ্রিস্টানদের আমরা মানছি। জানলো না যে এই দিনটা মানলে আল্লাহকে গালি দেওয়া হয়, এই দিনটা মানলে নবীকে, আল্লাহর পুত্র